আমি এখন যেই জায়গাটা থেকে হাঁটছি এটা হচ্ছে ক্রেনের বুমের উপর দিয়ে। এটা হচ্ছে এই ক্রেনের অ্যাডব্লু ট্যাঙ্ক। অ্যাডব্লু হচ্ছে একটা কেমিক্যাল সলিউশন যেখানে ইউরিয়া আর হচ্ছে পানির একটা মিশ্রণ থাকে। এটা হচ্ছে সুপার স্ট্রাকচারের হাইড্রোলিক ট্যাঙ্ক। সাধারণত সুপার স্ট্রাকচারে যে বুম সেকশন আছে, লাফিং সিলিন্ডার আছে, এই হাইড্রোলিকের ফুল সাপোর্টটা এই ট্যাঙ্ক থেকে পাওয়া যায়। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession. I will not stop, no, I'm never second guessing. হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর প্রণয়দা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল আকারের ক্রেন। এটা হচ্ছে একটা মোবাইল ক্রেন। এটা জুম লায়নের 200 টনের একটা ক্রেন। এটা হচ্ছে এটি ক্রেন, মানে অল্টেরিয়ান ক্রেন। এটা হচ্ছে সব জায়গায় চলে, মানে এটা একটা হচ্ছে আপনার ট্রাকের মতো, আবার ক্রেনের মতো। এটাকে ট্রাক ক্রেনও বলা যায়। বাংলাদেশে এগুলাকে হচ্ছে সাধারণত মোবাইল ক্রেনের ট্রাক ক্রেন বলে, বাট এটার আসল নাম হচ্ছে অল্টেরিয়ান ক্রেন। মানে এই ক্রেনটা হচ্ছে সব জায়গায় চলে। তো আজকে এই ক্রেনটা নিয়ে ভিডিও করব, আমার সাথে থাকেন। ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেইন। এটা হচ্ছে ক্রেনের অপারেটর ক্যাব। এইখানটাতে হচ্ছে ক্রেনের ড্রাইভার বসেন এবং এই ক্রেনটাকে এখান থেকে ওখানে মুভ করেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় এই ক্রেনটাকে প্লেসমেন্টের জন্য। আর এটা মূলত হচ্ছে এখান থেকে সাপোর্ট দেয় এটাকে হচ্ছে নিচের ইঞ্জিন। এটা মূলত কেবিন ড্রাইভার ক্যাব, এটা ড্রাইভিং সাপোর্টের জন্য। এটা হচ্ছে সেই নিচের ড্রাইভার ক্যাব সাপোর্টের যে জায়গাটা, এটা হচ্ছে তার নিচের ইঞ্জিন। এই ক্রেনটা 200 টনের ক্রেন। এখানে হচ্ছে দুইটা ইঞ্জিন আছে। এটা নিচের ইঞ্জিন, এটা হচ্ছে ইউচাইয়ের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা হচ্ছে নিচের পুরোটাকে সাপোর্ট দেয় এবং আউটট্রিগার পিটিওর মাধ্যমে কানেক্ট হয়ে ক্রেনের আউটট্রিগার মুভ করতে হেল্প করে। এটা হচ্ছে ড্রাইভিংয়ের জন্য এবং আউটট্রিগারের জন্য, পিটিওর জন্য। এটা হচ্ছে এই ক্রেনের অ্যাডব্লু ট্যাঙ্ক। অ্যাডব্লু হচ্ছে একটা কেমিক্যাল সলিউশন যেখানে ইউরিয়া আর হচ্ছে পানির একটা মিশ্রণ থাকে। এটা হচ্ছে মূলত এক্সস্ট থেকে খারাপ যে জিনিসগুলো থাকে সেটা ইমিশন করে। এটা হচ্ছে পরিবেশের ব্যালেন্স রক্ষার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে নিচের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের হাইড্রোলিক ট্যাঙ্ক। এই হাইড্রোলিক ট্যাঙ্ক থেকে সাধারণত স্টিয়ারিং এর জন্য যে ফ্লুইড সাপোর্টটা লাগে, সেই ফ্লুইড সাপোর্টটা এখান থেকে দেওয়া হয়। আবার কোনো কোনো ক্রানে হচ্ছে এখান থেকে আউটরিগারের জন্য যে হাইড্রোলিক সাপোর্ট লাগে সেটাও সেখান থেকে নেওয়া হয়। এটা ক্রেনের মডেল অনুযায়ী ডিপেন্ড করে। এটা হচ্ছে এই ক্রেনের সুপার স্ট্রাকচারের অপারেটর ক্যাব। অপারেটর সাধারণত এইখানে বসে এই কম্পিউটার স্ক্রিনে, বা এটার নাম হচ্ছে এলএমআই, লোড মুভমেন্ট ইন্ডিকেটর। এই এলএমআইতে দেখে বিভিন্ন লোড, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে ওয়ার্কিং রেডিয়াস, এগুলো দেখে লোডের সিচুয়েশন দেখে লোড কিভাবে ধরতে হবে, কিভাবে শিফট করতে হবে, সব এখান থেকে সিলেক্ট করে। এটা হচ্ছে অপারেটর ক্যাব। এটা হচ্ছে সুপার স্ট্রাকচারের হাইড্রোলিক ট্যাঙ্ক। সাধারণত সুপার স্ট্রাকচারে যে বুম সেকশন আছে, লাফিং সিলিন্ডার আছে, এই হাইড্রোলিকের ফুল সাপোর্টটা এই ট্যাঙ্ক থেকে পাওয়া যায়। আমি এখন যেই জায়গাটা থেকে হাঁটছি এটা হচ্ছে ক্রেনের বুমের উপর দিয়ে। এই যে স্টিল ওয়্যার রোপ, এটা থেকে লোড শিফট করা হয়। এটা হচ্ছে ফ্লাইং জিপ। আর এই পিছনের যে সাইডটা, এখান থেকে হচ্ছে এই যে উইন্স সেকশন কানেক্ট করা আছে। তো এটা একদম সুপার স্ট্রাকচারের উপরের সাইডটা, আমি তার উপরে দাঁড়িয়ে আছি এখন। এটা হচ্ছে ক্রেনের আপার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে হচ্ছে উপরের যে বুম, তারপরে বুম রিলেটেড যত অপারেশন আছে, সেই ইঞ্জিনের সাপোর্টটা এখান থেকে দেওয়া হয়। এখান থেকে হচ্ছে এই ইঞ্জিনের মাধ্যমে হাইড্রোলিক পাম্প থেকে, হাইড্রোলিক ট্যাঙ্ক থেকে হাইড্রোলিক সাপ্লাই দিয়ে বিভিন্ন অপারেশন করা হয়। আর সাধারণত লিফটিং, শিফটিং এবং মুভিংয়ের জন্য, লোড মুভিংয়ের জন্য এই ইঞ্জিন ইউজ করা হয়। এটা হচ্ছে সুপার স্ট্রাকচারের ইঞ্জিন। এটা হচ্ছে ক্রেনের কাউন্টার ওয়েট। ক্রেনের স্টেবিলিটির জন্য এবং লোড শিফটের জন্য, লোড মুভমেন্টের জন্য এখানে কাউন্টার ওয়েট ইউজ করা হয়। এখানে হচ্ছে আপাতত একটি 10 টনের কাউন্টার ওয়েট ইউজ করা হয়েছে। আর এইগুলো হচ্ছে ক্রেনের অন্যান্য কাউন্টার ওয়েট যেগুলো মাঝখানে প্লেস করা। এগুলো বিভিন্ন হেভি লোড অপারেশনের জন্য পিছনে কানেক্ট করে ক্রেন থেকে অপারেশন করা হয়। এটা হচ্ছে ক্রেনের বুম সেকশন। এই জিনিসটা হচ্ছে বুম থেকে হচ্ছে বিভিন্ন সেকশন আছে। এই ক্রেনে হচ্ছে 7টা টেলিস্কোপিক সেকশন আছে এবং সেটা কম্পিউটারের মাধ্যমে বের হয় বা ঢোকে। এই যে সেকশনগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে টেলিস্কোপিং সেকশন। এটা হচ্ছে ক্রেনের ফ্লাইং জিপ সেকশন। এটা হচ্ছে ক্রেন যেখানে রিচ করতে পারে না, সেখানে যদি এক্সট্রা লেন্থের প্রয়োজন হয় তখন এই ফ্লাইং জিপ ইউজ করা হয়, যেটা ক্রেনকে মোর স্টেবিলিটি দেয় এবং কিছু একটা লোড শিফটিংয়ের জন্য একদম এন্ডে সাপোর্ট প্রোভাইড করে।
এটা হচ্ছে ক্রেনের হুক। এই হুকটা হচ্ছে সেকেন্ডারি হুক। ক্রেনের মূলত দুইটা হুক ইউজ করা হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। হেভি ওয়েট লিফটিংয়ের জন্য হচ্ছে প্রাইমারি হুক ইউজ করা হয়, এটা হচ্ছে লিমিট সুইচ। আর যদি অল্প ছোট কোনো ওয়েট অনেক উঁচু পর্যন্ত নেওয়া হয় সেক্ষেত্রে এই সেকেন্ডারি হুকটা ইউজ করা হয়। এখানে যে হুকটা দেখাচ্ছে ছোট, এটা হচ্ছে সেকেন্ডারি হুক। তো মোবাইল ক্রেনের কথা বলতে গেলে এটা একটা বিশাল সমুদ্রের মতো। তো আজকের ভিডিওতে এইটুকুই দেখাতে পারলাম। তারপরও যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সি ইউ। Go ahead and tempt me, put it on the line and you'll come up empty. If I got time, I'm deadly, never caught off guard, no, I'm always ready.